আবার লালমনিরহাটে এমন একটা বিমানবন্দর তৈরি করতেছে বুঝলেন, ভারত গ্রাস করতে, ভারতের যে 7 সিস্টার আছে ওটা সাইজ করতে বাংলাদেশের একদিনও লাগবে না। সুবহানাল্লাহ কোন টাকা এই হাসিনার হুমকি, ফেঙ্গি কুত্তের হুমকি, ওরা লাভ আছে কিনা পাগলা। ফেঙ্গি কুত্তা তখন হুমকি দেয় তখন কি করে, যে একটা বড় কুত্তা আসে পাশার তলে নিয়ে আসবে, ধরে কোন কথা ঠিক কিনা। হাসিনা হলো ফেঙ্গি কুত্তে, ওর হুমকি কাম হবে। ইউনূস যখন ক্ষমতা বসলো তখন ভারত মনে করলো হাসিনা তো বাংলাদেশ আমাকে গোলাম বানাতে গেছে রে। কিন্তু এই মরদ প্রথম খুবই হুমকি ধমকি দিল না, তখন ভারত দিল কি দিল না, পেঁয়াজ বন্ধ করে দেব, আলু বন্ধ করে দেব, চিনি বন্ধ করে দেব। ইউনূস দে দে, ওরা সব বন্ধ করে দিয়ে ওরা এখন কাঁদতেছে, ভিসা বন্ধ করে দিয়ে ভারতের ব্যবসা হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। বাইরে পশ্চিমবঙ্গের লোকেরা মাঝে মধ্যে সব ইউনূস একেবারে মুদি বুড়া মিল দেখ, তোর ভারত আমার দরকার না, আমি চীনত যাই ভাই, যে 30টা প্রকল্প বাদ নিয়ে যাচ্ছে, এত কিছু নিয়ে যাচ্ছে, বলছেন ভারতের মুদি গলা থাক। আবার লালমনিরহাটে এমন একটা বিমানবন্দর তৈরি করতেছে বুঝলেন, ভারত গ্রাস করতে, ভারতের যে 7 সিস্টার আছে ওটা সাইজ করতে বাংলাদেশের একদিনও লাগবে না। সুবহানাল্লাহ কোন টাকা কি মনে করতেছেন? ইউনূস সরকার আসার পরে দেশের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? এতক্ষণ কয়বার জেনারেটর চালু করা লাগবে না, এতক্ষণ কয়বার জেনারেটর, মানে 8 ঘন্টা পরে কারেন্ট নেই, 8 ঘন্টা পরে কারেন্ট নেই, ধরে কোন কথা ঠিক কিনা। কারণ যায় রমজান মাসে গেছিল, এর আগে হাসিনার সময় ইফতার করবার কেবল বসে বিসমিল্লাহ করে মুখ দেব, কারেন্ট নাই। তারাবির যায় কেবল 4 রাকাত নামাজ হতে কারেন্ট নাই। সেহরির সময় পানি ভরে নিয়ে যাচ্ছে, কারেন্ট নাই। কি শোনেন, মানুষ বুড়া হলে কাজ একটু ধীর গতিতে হবে। ওনার বয়স হলো 85 বছর, ধীর গতিতে কিন্তু সবাই ধরা পড়বে, আজও ধরা পড়ছে, ধরে কোন কথা ঠিক না। আস্তে আস্তে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে বাজান। এই কথা বলার পিছনে কারণ হলো ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বললেন যে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো নূহ নবী। জোরে বলেন নাম কি? শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। শুকনা জায়গায় নৌকা তৈরি যখন করে, এমন সময় এক বুড়ি মানুষ লাঠিতে ভর দেয়, সে বলে বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বললেন বুড়িমা, বন্যা নামক একটা গজব হবে, যে গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। গোটা পৃথিবী পানির তলে 40 দিন পর্যন্ত ডুবে থাকবে, এমনকি পাহাড় পর্বত পর্যন্ত বন্যার পানিতে ডুবে যাবে। এই নৌকার মধ্যে যারা জায়গা পাবে কেবলমাত্র তারাই জীবিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। বুড়ি বলতেছে বাবা নূহ, এত বড় বন্যার গজবে সবাই যদি নৌকায় উঠতে চায়, তাহলে তোমার ছোট্ট নৌকার মধ্যে কি সবার জায়গা হবে? নূহ বললেন বুড়িমা, এ নৌকায় ওঠার শর্ত হলো আল্লাহর বান্দা বান্দি যারা, ইমানদার বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন বাবা, আমি তাহলে ইমানদার বান্দি হবার চাই। নূহ বললেন তাহলে আমার সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। নূহ বলতেছে বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই, আপনার আর কোনো টেনশন নাই। বন্যা গজব যখন শুরু হবে আমি আপনার হাত ধরে নৌকায় উঠায় নেব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন আলহামদুলিল্লাহ। একটা নৌকায় হাত ধরে কে তুলবে, আল্লাহ না নূহ? ধরে কে তুলবে? আল্লাহ তুলবে। নূহ বলতেছে বন্যা গজব যখন শুরু হবে আমি তখন তোমাকে হাত ধরে নৌকায় উঠাই নেব। বুড়ির উচিত ছিল প্রশংসা করা, বাবা নূহ তুমি অত্যন্ত ভালো মানুষ বাবা, বিপদের সময় তুমি আমাকে হাত ধরে নৌকায় উঠাবা। কিন্তু বুড়ি নূহুর প্রশংসা না করে বুড়ি বললেন কি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশে অনেকে আছে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, এরকম প্রশংসা করার চামচা আছে না নাই? জোরে কেন আছে না নাই?
কোন নেতার প্রশংসা করা যাবে না, একমাত্র একজন নেতা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেছেন সফলতা যদি অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত পাঁচশো নেতা বাদ দিয়া মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না। বিশ্ব নবীর চরিত্র এটা বলতে ম্যান করতেছেন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হলো মহান চরিত্র। আল্লাহর আজিম নাম নবীর চরিত্রের মধ্যে ঢুকাই দিয়েছেন। এই জন্য যেই বলবো বিশ্ব নবীর চরিত্র, আপনার বলবেন ফুলের চাইতেও পবিত্র বিশ্ব নবীর চরিত্র। এই যে আপনার এখানে বললেন, এখানে অনেক ফেরেশতা আছে। এই ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ আল্লাহ 1400 বছর পরে আদম দিকির মাহফিলে তোমার বান্দারা বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র ঘোষণা দিয়েছে। আল্লাহ বলে ফেরেশতা তাদের নামগুলো লিস্টি করে জান্নাতের খাতায় লিখে দাও। আপনি মনে করতেছেন নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া আপনি জান্নাতে যাবেন? সামান্য একটা ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিবার পারে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। বুড়ি চলে গেল, এরপরে বন্যা গজব শুরু। গোটা পৃথিবী বন্যার গজবে ডুবে গেল। এমনকি হিমালয় পাহাড় পর্যন্ত বন্যার নিচে 40 দিন থাকলো। এক সময় আল্লাহ তাআলা পানি কমে দিল। নূহ নবীর নৌকা যদি পর্বতের কিনারায় হয়ে গেল। আল্লাহ ডাকতে বলে, নূহ খবর কি? নূহ বলতেছে নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। কথা তো ঠিকই বলছে, নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে নূহ বুড়িটার খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার মনই নেই। চিন্তা করছেন, একটা বিপদে পড়লে একটা নবী পর্যন্ত ভুলে যায়। আর কতগুলা পাগলা কয় হুজুর আমার কোনো টেনশন নাই, আমি পীর ধরছি হুজুর, আমি পীর ধরছি। পীর ধরছো? তুমি যে পীর ধরছো সেই পীর জান্নাত পাবে কিনা তারই কোনো গ্যারান্টি নাই। প্রত্যেকটা নবীরা হলো জান্নাতি, কুল্লু নাবিয়ুন মাসুমাইন। প্রত্যেকটা নবীরা হলো বেগুনাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নূহ সেই বুড়ি ধরে নৌকা তুটাবে, আর নূহ বলতেছে আল্লাহ আমার মনই নেই। আল্লাহ বলে নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে দুনিয়ার ধ্বংস সবাই হয়ে গেছে, তাহলে বুড়িটাও ধ্বংস। আল্লাহ বলে নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। আপনারা এলাকার মানুষ কি কোন আজগুবি? আজগুবি বোঝেন? আজগুবি মানে অজাতা। অজাতা মানুষ কথা কয় যে বুঝবি সেটা এত টেকাইলে কি করে রে। দেখবেন শাসতলে বসে গল্প করে, আরে এত টেকালে, এই টেকালে কি করে? আপনারা বলেন তো, এই কথা কিন্তু আজগুবি কথা। যদি আপনারা তদন্ত করেন, যদি আপনারা দেখেন তো এই টাকাগুলো নিয়ে বলছি কি করে, তাহলে তদন্ত করতে গিয়ে তাকে দাওয়াত দিবার যান, যাই দেখবেন তাই মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এমনকি সাইদি হুজুরের নামে এবার একটা অডিটোরিয়াম তৈরি করা হয়েছে। এইগুলো করতে গিয়ে পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা দান সদকা নেওয়া হয়নি। সমস্ত টাকা হলো আপনার ওয়াজের পরে যে টাকা দেন, সেই টাকা দিয়ে আমি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা চালাই। তাহলে এটা তদন্ত করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? প্রথম মাদ্রাসা শুরু করছি 12 শতক জায়গার উপর, সেই মাদ্রাসা হয়ে গেছে 235 শতক। তাহলে চিন্তা করা লাগবে, এই টাকা তো আমার বাপের না, এই টাকা আমার মায়ের না, এই টাকা হলো জনগণের টাকা। ওয়াজের পরে আমাকে যেটা দেয় সেই টাকা দিয়ে আমি মসজিদ, মাদ্রাসা চলাই। তাহলে তদন্ত করার দরকার আছে না নাই? তদন্ত না করে আজ দিবি চা খানার দিবা উল্টা কর। আল্লাহ বলেন নূহ আজ যদি কোনো কথা বলা যাবে না, কথা বললে তদন্ত করে কথা বলতে হবে। এবার নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। বন্যার গজবে গোটা পৃথিবী ধ্বংস, অথচ বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি ভাঙ্গা বাড়ি পর্যন্ত কিছুই হয় নাই।
নূহ নবী চমকে উঠে ডাক দিলেন, বুড়িমা। সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। টোপলা টোপলা। তো নূহ নবী বলতেছেন, বুড়িমা টোপলা খায়, বলে সাইজ হয়ে বসে আছি, সাইজ হয়ে। ধরে কান কি হয়ে? আপনারা বলেন তো, নূহ নবী যেরকম বুড়িমাকে ডাক দিয়েছে, এরকম আল্লাহ কিন্তু আমাদেরকে মৃত্যুর জন্য ডাক দিবে। ধরে কান কথা ঠিক কিনা? একটা গানও আছে, আপনারা শোনেননি? ডাক দিয়েছেন, ডাক দিয়েছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে, চলতে পথে 2 দিন থামিলাম। চলার পথে কয়দিন? এ গান যদি আপনারা যুবকেরা গাও, এই যুবকেরা তো বহু গান গান। এ বরবাদ সিনেমার শাকিব খানের গান গাইতে গাইতে পাগলা হয়ে গেছে। আরে পাগলা, ওলা গান না গেয়ে এই গান গাও, প্রত্যেক পরতে পরতে সব পাওয়া। তাহলে আমার সঙ্গে বলো, ডাক দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আর দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। এই গানটা আমি খেয়াল করে দেখলাম, হাসিনা যখন পলে যাচ্ছিল। আপনারা দেখছেন হাসিনা পলানোর একটা ভিডিও দেখছেন? হাসিনা তার বোন শেখ রেহানা গিয়ে যখন পলাচ্ছে, ওই সময় আমি ভিডিওটা খুব খেয়াল করে দেখলাম। হাসিনার বোন শেখ রেহানা নিচের দিকে তাকে হাঁটতেছে, মাটির দিকে তাকে হাঁটতেছে, আর হাসিনা খালি এইরকম। তখন হাসিনার মনের মধ্যে একটা গান হচ্ছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। হাই রে হাসিনার সামসারে, আপনাকে আদম দিকের গাবড়া কুটি রে, গাবড়া, এ গাবড়া কুটি, হাই রে গাবড়া রে, এই গাবড়া আমাকে আদম দিকে ওয়াজ করবার দেয় না। ধরে কোন কথা ঠিক না? আমি এখন আদম দিক দিয়ে গাড়ি নিয়ে যাই, আর কেড়ে গাবড়া একটা সামসাও নেই। হাসিনা খালি চারিদিকে তাকায়, চোখের পানি বের করে বলে, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। কি মনে করতেছেন ভাইজান? বুড়ি বলতেছে, রেডি হয়ে টোপলা টাপলি গোছায় বসে আছি, তুমি যখন আমাকে ডাক দিবা, বন্যা গজব থেকে বাঁচানোর জন্য নৌকায় ধরে তুলবা, আমার যেন বের হতে দেরি না হয়। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। তাহলে কোন সময় আমাদের মৃত্যু হবে আমরা কেউ বলতে পারি না। বলবার যদি না পারি, তাহলে সব সময় আমাদের সাইজ হয়ে থাকার দরকার আছে না নাই? নূহ নবী গালত হাত দিয়ে কান্দার বলে, বুড়িমা বন্যা গজব শেষ, বন্যা গজব শেষ, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, অথচ আপনার বাড়িরও কিছু হয়নি, আপনারও কিছু হয়নি। বুড়িমা, আপনি এমন কি আমল করেন যে আমল করার কারণে আল্লাহ আপনার বাড়ি এবং আপনাকে হেফাজত করলো? বুড়ি বলতেছে, বাবা তোমার মনে নাই, তুমি যখন আমাকে বলছিলে হাত ধরে নৌকায় উঠাবা, তখন আমি জানি ইমানদার যারা ইমান গ্রহণ করেছে তাদের একটাই বিশ্বাস, দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আল্লাহ কোনোদিন তাকে ভুলবে। তাহলে আমরা জিকির করব কার? এরপরে আল্লাহ বললেন, অশকুরুলি ওয়ালা তাকফুরুন, শুকর গুজার করতে হবে আল্লাহর। যারা আল্লাহর শুকর গুজার করবে না, আল্লাহর শুকর গুজার না করলে কুফরি হয়ে যাবে। ধরে কোন ঠিক কি না? এখন আপনারা বিশ্বাস করেন। এরপরে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই ইমানদার বান্দারা, এই পিছনে যারা দাঁড়িয়ে আছো, তোমরা কি ইমানদার না? এখানে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। খুব খেয়াল করেন, আপনারা যারা বসে আছেন এবং যারা দাঁড়িয়ে আছেন, সবাইকে আমি বলবো, অনুরোধ করে বলতেছি, বসেন বসেন, জায়গা আছে তো, বসেন। বসবার করে সব পিছন দিকে যাই, যাও।
ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহর কাছে যদি তোমরা কিছু পাবার চাও তাহলে এমনি এমনি চাইলে হবে না, দুইটা মাধ্যম লাগবে, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। কি তাহলে আমাদের ধৈর্য কম না বেশি? কম। 15.5 বছর হাসিনা ইচ্ছা মতো আমাদের চলাছে, আমরা কিন্তু ধৈর্য ধারণ করে বলছি তোর বিচার আল্লাহ করবি রে, তোর বিচার আল্লাহ করবি রে, কন্যা কন্যা। এটা কি কম ধৈর্য নাকি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আরো জোরে বলেন। আজকে এখানে ধৈর্য নিয়ে বসেন, ধৈর্য নিয়ে বসেন, দেখেন আল্লাহ আপনাদের কেমনে সাথে থাকে। কোরআনের আয়াত দিয়ে আমি আপনাদের দেখাই দেব। এখন প্রথম কথা হলো, আল্লাহ ইমানদারকে লক্ষ্য করলেন, আমরা সবাই ইমানদার। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ঈমান, ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, খালি জবানে বললে হবে না। এরপরে বলা হচ্ছে তাসদীক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। আচ্ছা, কলিজার মধ্যে যখন ঈমান থাকে তখন সেই মানুষটার চরিত্র কেমন হয়? আমি একটা দৃষ্টান্ত দিব, মনোযোগ দিয়ে শোনা লাগবে। এটা কিন্তু 1000 বছর আগেকার কথা না, 100 বছর আগেকার কথা না, এটা হাসিনার সময়ের কথা, বেশি দিন আগের কথা না। লোকটার নাম হলো মীর কাসিম আলী। লোকটার নাম কি? মীর কাসিম আলী। উকিলের নাম হলো তাজুল ইসলাম। উকিল সাহেব এসে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তাসদীক বিল জানান মানে কলিজার মধ্যে ঈমান থাকলে সে লোকটার চাল চরিত্র কেমন হয় একটু খেয়াল করেন। বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসিম আলী বলতেছে, উকিল সাহেব এখন কয়টা বাজে? বলতেছে, এখন বাজে রাত 9:30। তখন বলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা আছে। আপনার বলেন তো, 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবে, সে আলহামদুলিল্লাহ কবি? তার ঈমান তাকে বোঝা দিচ্ছে যে দুনিয়াতে আসা থাকার জন্য না, দুনিয়াতে আসলে যাওয়া লাগবে। তাসদীক বিল জানান যখন কলিজার মধ্যে অর্জন হবে, সেই লোকটা দুনিয়ার পাগল হবে না, সেই লোকটা আল্লাহর পাগল হবে। জোরে কোন কথা ঠিক কি না? বলতেছে, 2.5 ঘন্টা পর আমার ফাঁসি হবে, খামাকে 2.5 ঘন্টা চেতন থেকে লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, 2 ঘন্টা ঘুম পাড়ি। উকিল সাহেব, যদি আমি চেতন না পাই তাহলে তুমি আমাকে চেতন করো। আপনার বলেন 2.5 ঘন্টা পর যার ফাঁসি হবে, তাই বলতেছে খামাকা বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি চেতন না পাই তাহলে তুমি আমাকে ডাক দিও। উকিল খেলে ওটমোট করে ফাঁসি হবে ওরি, আর ওই ঘুম পাড়িবি, চেতন পাবি না, আমার ডাক দেওয়া লাগবে। উকিল মনে মনে চিন্তা করতেছে, ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে, এর সাথে গল্প করা লাভ নাই। মনের দুঃখে উকিল তাজুল ইসলাম যখন বাইরে গেছে, রাত যখন 11:30, এমন সময় উকিল ফাঁসির কন্ডম সেলে ঢুইকে দেখে মীর কাসিম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে। আর মাত্র 8 ঘন্টা, 8 ঘন্টা পরে এই লোকটার ফাঁসি হবে, আর এই লোকটা নাক দেখা ঘুম পাড়তেছে। সঙ্গে সঙ্গে পায়ের বুড়া আঙ্গুল লড়াইছে। মীর কাসিম আলী ঘুম থেকে চেতন পায়ে চুমকা বলতেছে, ভাই ফাঁসির সময় কি হয়ে গেছে? উকিল বলতে, স্যার এখনো 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন থেকে সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে, ফাঁসির কন্ডম ছেলে সবচাইতে ভালো যে পাঞ্জাবি ছিল, সেই পাঞ্জাবি পরার পরে চিরুনি দিয়ে মাথা হাসড়ায় বলতেছে, উকিল দেখো তো আপনাকে আমাকে কেমন লাগতেছে। উকিল চোখের পানি বের করে কাঁদে, স্যার আপনাকে শ্বশুর বাড়ি যাবে, এক্ষুনি আপনার ফাঁসি হবে, এখনই আপনার ফাঁসি হবে, আর আপনি সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়ে মাথা চুল হাসড়ায় বলতেছেন আমারে কেমন লাগতেছে। মীর কাসিম আলী মুচকি মুচকি হাসে আর বলে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কাঁদতেছো। তাসদীক বিল জানান, কলিজার মধ্যে ঈমান নিয়ে আমি ঘুমাইছিলাম,
ওই ঘুমের ঘরে আল্লাহ পাক আমারে দেখাইছে অন্যায় ভাবে কাউকে যখন ফাঁসি দেওয়া হয় তার মৃত্যু হয় না, তার মৃত্যু হয় না, দুনিয়াতে ফাঁসি হবে, দেহ থাকবে দুনিয়ায়, আর মুখ প্রাণ পাখি যাবে ইল্লিল নামক জান্নাতের বাগানে। লিল্লাহি তাকবীর। ভাইজান, এরই নাম হলো তাসদিক বিল জানান। কলিজার মধ্যে যখন ঈমান আসবে, ওই ঈমানটা মানুষকে দুনিয়ার পাগল বানাবে না, আল্লাহর পাগল বানায় দিবে। জোরে কার কথা ঠিক কিনা? আপনার বলেন তো, যত চেষ্টা করেন থাকতে পারবেন? চেষ্টা করেন না, 6 তলা 7 তলা 10 তলা বিল্ডিং বানায় খালি উপর দিকে তাকায়, খালি উপর দিকে দেখে, কি দেখি সেটা? রড বার করে থেকে হুজুর দোয়া করবেন, 10 তলার ভিত দিছি, 8 তলা হচ্ছে, আরো 2টা তলা করবার পারলে আমার শান্তি হলো। আর 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ, এই শয়তানের কান্দ থাকবো না, এই শয়তানের কান্দ থাকবো না, কারণ এক যাওয়া লাগবে নিচের দিকে আর ওই দেখে উপর দিকে, এই তো পুরো শয়তান হয়ে গেছে। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, এই মানুষটা কোনো সময় উপর দিকে তাকাবে না, নিচের দিকে তাকায় তাকায় হাঁটবে। ধরে কোন কথা ঠিক কি না? এরপরে রাসূল বললেন আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আমাদের বাংলাদেশে মানুষ নামাজ পড়ে, কিন্তু যখন তাকে পড়া দরকার তখন তাকে পড়ে না। আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও। কয় বছর? আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। আপনি যদি আপনার সন্তানকে 7 বছর থেকে নামাজের তালিম দিতেন আর 10 বছর থেকে জোর করে যদি নামাজ ধরাবার পারতেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে বাঁচায় দিতে। আজকে দেখেন তো, আপনার ছেলেদের দিকে তাকে দেখেন তো, আপনি এই ভুল করার কারণে আপনার ছেলের সাইজ দেখছেন। ঈদুল ফিতরের দিনে 128 জন ছেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। আমি একদিন ঈদের পরের দিন আমার মাহফিল লগা ছিল, আমি এই রাস্তা আসার সময় কতগুলো ছেলে মোটর সাইকেল চালাচ্ছে, আমি বললাম এই শালাকের পাশা কি গুড়া কিরমি হবে নাকি? এই শোনেন, আপনি বাবা, আপনার ছেলেকে আপনি দেখবেন না? রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। আপনার ছেলেদেরকে মেয়েদেরকে যদি আপনি 10 বছর থেকে নামাজ ধরাবার পারতেন, আপনাকে আর কোনো টেনশন করা লাগতো না। আল্লাহর কোরআনই বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আমল বিল আরকান, ঈমানের 1 নম্বর আমল হচ্ছে নামাজ পড়া। যার নামাজ নাই তার ঈমান নাই। মনোযোগ দিয়ে শুনবেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কি নাই? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এবার আসেন, কোরআনের আয়াত হলো আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি আল্লাহর কাছে আমরা কিছু পাবার চাই তাহলে কয়টা জিনিস লাগবে? আপনার কি বিরক্ত হচ্ছেন? তাহলে 2টা জিনিস লাগবে, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। আপনারা বলেন তো, কোন জিনিসের মধ্যে আমাদের ধৈর্য কম? দেখবেন যে ঘন্টার পর একবারে ঘড়ি দেখে না, আর মসজিদের মধ্যে ঢোকার পরে 5 মিনিট পরে জামাত হবে, ওই 5 মিনিটের মধ্যে ওই 5 বার ঘড়ি দেখতে পারবো। এখনো 3 মিনিট, ঘড়ি লড়তেছে না রে। যেই লোকটা এত অস্থির, ওই লোকটাই মসজিদ থেকে বের হয়েছে আসলে 1-1 ঘন্টা আড্ডা গুলি মারতেছে, একবারও ঘড়ি দেখতেছে না। অথচ আপনি জানেন আল্লাহর ঘরের মধ্যে ডান পা দিয়ে আপনি কি দোয়া পড়ছেন? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, মানে কি? আপনি ঢুকেন নাই, আল্লাহ আপনাকে দয়া করে রহমতের ঘরের মধ্যে ঢুকাই দিয়েছে। জোরে কোন কথা ঠিক? সময় মতো নামাজ হবে। বারবার আপনি ঘড়ি কেন দেখতেছেন? আপনি অস্থির কেন হচ্ছেন? আল্লাহ বলতেছেন বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজ লাগবে যদি আমার কাছে কিছু পাবার চাও। আমরা বাংলাদেশে কি চাই? সেইটা পাবার গেলে ধৈর্য আর নামাজ লাগবে।
আপনারা হয়তো ভাবতেছেন হুজুর এই নামাজ আবার কি? এই নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এশার নামাজ পড়ে হযরত আলী দাঁড়াইছে। আল্লাহ রাসূল বলেন, আলী ইজলিস, বসো। না হুজুর, আমি আপনাকে একটা কথা বলবার চাই, এই জন্যই দাঁড়াইছি। রাসূল বলেন, আলী তুমি আবার কি বলবার চাও? বলে, হুজুর আপনি একদিন বলেছেন এই দুনিয়াতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কয়জন? 10 জন সাহাবীকে, সব সাহাবীরাই জান্নাতি। বলেন সব সাহাবীরা কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। যাদের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, আল্লাহ রাসূল বলেছেন তাদের সবাইকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কিন্তু আল্লাহর কি শান, 10 জনের নাম আল্লাহ প্রকাশ করছে। 1 নম্বর আবু বকর, খেয়াল করবেন, 1 নম্বর কে? 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 6 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 7 নম্বর হলো জুবাইর, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর হচ্ছে তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো উবাদা ইবনুল জাররাহ। এই 10 জন হলেন আশারে মুবাশশারা। কি বুঝলেন আশারে মুবাশশারা মানে কি? দুনিয়াতেই আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আলী বলতে যে হুজুর আমি একটা গোপন কথা বলবো, সেটা হলো এই, আমি যদি আজ থেকে যদি ফজরের নামাজ না পড়ি, ফজরের নামাজ যদি আজ থেকে আমি না পড়ি, এর পরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবে? সমস্ত সাহাবের খেলে ওট মোট কামড়া, ওট মোট। এত বড় সাহস একে আল্লাহ কে দিল রে? আলী বলতে যে হুজুর চিন্তা ভাবনা করে কোন, আমার নাম যদি জান্নাতের সার্টিফিকেটের 4 নম্বরে থাকে, তার আমি যদি ফজর না পড়ি, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবে? আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে বললেন, আলী শুধু ফজর না, তুমি যদি সমস্ত নামাজ বাদ দাও, এরপরেও আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আলী বলতেছে, একদিনে কি সব বাদ দেওয়া যায়? এতদিনের অভ্যাস, একদিনে সব বাদ দেওয়া যায় না। তো এই ফজর নামাজ পড়তে আমার একটু বিরক্ত লাগে। আরামের ঘুম ভাঙ্গা সালাত খায়রুন নাম শোনার সাথে বিরক্ত লাগে। এই জন্যে আজ থেকে আমি আর ফজর পড়বো না। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, না পড়লেও আল্লাহ তোমাকে জান্নাত দিবে। এই কথা বলে হযরত আলী যখন মসজিদ থেকে বের হয়ে গেছে, এমন সময় আবু বকর রাসূলের কাছে গিয়ে বলতেছে, হুজুর তার কান সারা একটা চড় মেরে ফেললেন না? এত বড় একটা খারাপ কথা বললো যে আজ থেকে ফজর নামাজ পড়বো না। রাসূল বলেন, আবু বকর তোমার কানটা আমার মুখের কাছে দাও, আমি আসল কথা বলি। আবু বকর রাদিয়াল্লাহু যখন নবীর মুখের কাছে কান দিয়েছে, নবী ফিসফিস করে বলতেছে, নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয়, আমি রাসূল বলতেছি গোটা দুনিয়া বাদ গেলেও আলী এক ওয়াক্ত নামাজ বাদ দিবে না। এখন তুমি বলো আবু বকর, নামাজ কি জান্নাতের জন্য না আল্লাহর জন্য? তো বলতেছে আল্লাহর জন্য। তা আলী কি বলছে? নামাজ না পড়লেও যদি জান্নাতে যাওয়া যায়, পড়বো না। হযরত আলী তাড়াতাড়ি বাড়ির দরজায় গিয়ে ডাক দিলেন, হাসান হোসেনের মা, রে নবীর মেয়ে ফাতেমা। সঙ্গে সঙ্গে ফাতেমা দরজা খুলে চমকে গিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম। আলী বলতেছে, আমার মনে নাই রে। কি মনে নাই কোন তো? আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা পুরুষ মানুষ কোন জায়গা থেকে যখন আসবে, বাড়িতে এসে সর্বপ্রথম তোমরা সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাড়ির উপরে আল্লাহর অবারিত রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ বলে হবে না? আপনারা কি দরজার সালাম দেন? যে স্বামী স্ত্রীর মধ্যে সালামের আদান প্রদান আছে, ওই স্বামী স্ত্রীর কোনোদিন তালাক হবে না। যে স্বামী বউরে সালাম দেয়, বউ স্বামীরে সালাম দেয়, ওই স্বামীর বাপ মায়ের বিরুদ্ধে কোনোদিন বউ কথা বলবে না, কোনোদিন কথা বলবে না। কিন্তু আমাদের সালাম কালাম নাই, খালি বউ খালি কানের মধ্যে বীজ ঢুকে দেয়, তোমার মা ভালো না, তোমার বাপ ভালো না। কি আজ থেকে সালাম দেওয়া শুরু করবেন? ফাতেমা বলতেছে, আসসালামু আলাইকুম। আলী বলতেছে, আর মনে নেই। ফাতেমা বলতেছে, সারা জীবন আপনি দরজা এসে আমাকে সালাম দেন, আর আজকে সালাম বাদ দেওয়ার কারণ কি? আলী মনে মনে ভাবতেছে, আজকে ঈশান ফজর নামাজ বাদ দিবার চাচ্ছি, তাই বলে কি আমার সালাম আল্লাহ কাড়ে নিল?
হযরত আলী ফাতেমাকে বুকের মধ্যে নিয়ে বলে, ফাতেমা আজকে আমাকে যেন ফজরের আযান শোনার পরে ডাক দিও না। হযরত বেলাল যখন আযান দিবে ওই আযান শুনে যেন আমাকে ডাক দিও না। আমি নবীর কাছে বলে আইছি আজ থেকে আর আমি ফজরের নামাজ পড়বো না, কারণ নামাজ না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিবে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, কারণ ফাতেমা হযরত আলীকে চিনে। প্রত্যেকটা বিবি তার স্বামীকে চিনে। জোরে কোন চিনি কি চিনে না? আমি কত বড় হুজুর এটা আপনারা কেউ বলতে পারবেন না, এটা জানে হলো আমার বউ। আমি বউয়ের হাতে 500 টাকা দিয়ে বললাম, তুমি খালি একবার আমার হুজুর করতে দেখি, তোমার মুখে হুজুর শুনতে কেমন লাগে। আমার বউ মুচকে মুচকে হাসে আর কয়, জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়। কিন্তু আমি আপনাকে চিনি, হুজুর হওয়া এত সহজ নয়। তাহলে আমাকে সবচাইতে যিনি বেশি চিনে তিনি কে? জোরে বলেন না কেন তিনি কে? তিনি আমার বউ। তাহলে হযরত আলী যখন বলতেছে আজকে ফজরের নামাজে আমাকে ডাক দিও না, ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো একদিন আল্লাহর নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে, ফাতেমা ঘরের কোনায় ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল ফাতেমার কাছে গিয়ে বললেন, মা তুই এইভাবে কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা দুনিয়াতে কি কোনো ধনী যুবক ছিল না যে যুবকের সঙ্গে আপনি আমাকে বিয়ে দিতেন? বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন, আমার সকালবেলা খাবার থাকলে রাতের বেলা থাকে না, রাতের বেলা কোনোদিন যদি খাবার পাই দিনের বেলা থাকে না। এই কষ্টের জীবন আমি আর সইতে পারি না। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ফাতেমা তুই কি জানিস মা, আমি সত্যিই দুনিয়ার যুবকদের সঙ্গে তোকে বিয়ে দিবার চাইছিলাম, কিন্তু ধনী যুবক কাছে আসার পরেও আল্লাহ তাআলা আলীর ব্যাপারে ঘটকালি করেছে। এখন বল ফাতেমা, আল্লাহ যদি আলীর ব্যাপারে ঘটকালি করে তখন আমি নবী কি করব? সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, বাবা আল্লাহ যদি আলীর ব্যাপারে ঘটকালি করে থাকে তাহলে শত কষ্টের মধ্যেও আর আমি কষ্ট পাবো না। রাসূল বলেছে, ফাতেমা তোর একটা কথা বলি। বলে কি কথা? হলো যে আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। ফাতেমা আল্লাহর পরে আলী হচ্ছে তোমার কাছে সব চাইতে দামি। ধরে কোন সুবহানাল্লাহ। সেদিন থেকে ফাতেমা বুঝবার পারছে তার স্বামী সাধারণ কোনো মানুষ নয়। বলে ঠিক আছে, ফজর নামাজ যখন পড়বেন না তাহলে আপনাকে আদর করে আমি ঘুমাই দেই। এতদিন বালিশের উপর মাথা দিয়ে হযরত আলী ঘুমাইছে, আর সেই রাত্রে ফাতেমা পুরাটাকে বালিশ বানায় দিয়া স্বামীর চুলের মধ্যে হাত দা বিলতি কাটতেছে। এক সময় হযরত আলী ঘুমায় গেছে। হযরত আলী যেই মাত্র ঘুমাইছে, ঘুমের মধ্যে যখন অচেতন, কিছুক্ষণ পরে হযরত আলী ঘুম থেকে লাফ দিয়ে উঠছে। ফাতেমা বলতেছে, স্বামী গো আপনি না কইলেন ফজরের নামাজ পড়বো না, আযান দিলেও যেন ঘুম থেকে ডাক না দেই, তাহলে আপনি কেমনে চেতন পাইলেন? আলী বলতেছেন, ফাতেমা ফজরের নামাজ না হয় পড়বো না, কিন্তু তাই বলে তাহাজ্জুদের নামাজ আমি ছাড়বো না। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত। এ মনোযোগ দিয়ে শোনেন, আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, ধৈর্য আর নামাজ। মনোযোগ দিয়ে শোনেন, 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত আর তাহাজ্জুদের নামাজ হলো মহব্বত। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর মহব্বত আর ইবাদত এই দুইটার মধ্যে তফাৎ কি? এদিকে চিল্লাচিল্লি কি করবে? বাচ্চা কাচ্চারা ওই পার কি মেয়ে মানুষ আছে? যে বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে ওই বাচ্চারা হলো সিজার করা। যখন কি করা? সিজার করা বাচ্চারা অস্থির হয়। কারণ নর্মালি বাচ্চা হলে সেই বাচ্চা অস্থির হয় না। কি জন্য হয় না কোন? তো মানে জন্মের সময়ই তার জন্ম হয়, যখন জন্মের সময় সে জন্ম নেই, কিন্তু যখনই সিজার করবি পেট কাটা থেকে আর ঘুমই ভাঙেনি। ডাক্তার কয় 2 দিন পরে এমনি জন্ম হতো রে, এখন পেট কাটলাম কি হলো? তখন আর এক ডাক্তার কয় পেটের মধ্যে বাইর করে একটা ঘুরেন দেয়। তখন ছোট বাচ্চাকে পেটের মধ্যে বাইর করে পা ধরে এইরকম একটা ঘুরেন দেয়, বুঝছেন, চেতন করার জন্য। ওই ঘুমের ঘরে এই যে একটা স্কিওর মারে, ওই কারণে ওর মাথার ব্রেনটা কি হয় অস্থির হয়ে যায়। আর অস্থির হওয়ার কারণে দুনিয়াতে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া ওর কান্না বন্ধ হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? এই সিজার করা গুলো চিল্লাচ্ছে, সিজার করা। এই কেজের উপর যে কয়েক আমরা বসে আছি আমরা সবাই হলো নর্মাল,
আমরা কিন্তু সিজার না। আমার দাদি আমাকে বলছে, ভাই তোর মায়ের পেট থেকে বাড়ি করে যায়, তোর মাথা লম্বা হয়ে গেছিল রে, পরে তোর মাথা থাবড়ে থাবড়ে আমরা গোল করছি, দেখছেন? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মারে মা, ও মা, বাচ্চা নরমালি হবে মা, তাহলে অধৈর্য হওয়ার কারণে এই সিজার করা। আর সিজার করবার গেলে ওই পেট কে লাড়ে? মেয়া ডাক্তার, একটা মরদ মানুষ ডাক্তার, কোন জায়গায় বাচ্চা আছে কুটি কাটা দেখবি লেড়ে ছেড়ে। আপনার শরম নাই? আপনার বইয়ের পেট একটা মরদ মানুষ লাড়া কাটতেছে না কিছু? সিজার করানো, সিজার করানো। সিজার করলে মায়ের ক্ষতি, সিজার করলে বাচ্চার ক্ষতি। একটু মনোযোগ দিয়ে শোনেন। 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত, আর তাহাজ্জুদের নামাজ হলো মাহাব্বত। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর ইবাদত আর মহব্বতের তফাৎ কি? রাসূল বলেন, ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায়, আর মহব্বতের বিনিময়ে মানুষ আল্লাহ চায়। এক বান্দা আছেন আমাদের সেজদায়, তাহাজ্জুদে, কোন নামাজ? আল্লাহ ডাক দেয়, বলে তুই যতই নামাজ পড় আর সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। যেই বলছে তুই যতই নামাজ পড়ার সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম, ওই বান্দা সেজদা থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, কেরে পাগলা, তোকে জাহান্নাম দিলাম, তারপরে তুই আমার শুকর আদায় করতেছিস? সেজদাকারী বলতেছে, আল্লাহ আমি তো ইমানের কারণে জানি জান্নাতেরও মালিক তুমি, জাহান্নামেরও মালিক তুমি। তুমি জাহান্নাম বানায়, সেই জাহান্নাম যদি আমাকে দাও, আমার আপত্তি করে কোনো লাভ আছে? তুমি আমাকে জাহান্নাম দিবে, আলহামদুলিল্লাহ। তাও তো আমি বলতে পারবো আমার জায়গা আছে রে, আমি তাও বলতে পারবো আল্লাহর জাহান্নামে আমার জায়গা আছে। তুমি যদি বলতে জাহান্নামে নাই, জান্নাতে নাই, তাহলে যাবো কোথায়? আল্লাহ বলে, পাগল জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। পাগল বলতেছে, আমার জাতির পিতা হযরত ইব্রাহিম নমরুদের চুলা যখন জ্বলাইছিল আগুনে ফেলে দেওয়ার জন্য, আপনি আগুনের চুলাকে শান্তির বাগান কেন বানাইছেন? আল্লাহ বলে, ইব্রাহিমের কলিজায় আমার মহব্বত ছিল। সেজদাকারী বলে, আল্লাহ তাকায় দেখো, আমার কলিজায় তোমার মহব্বত, তুমি আমার জাহান্নাম দিলে কি হবে? আমি জাহান্নামেও তোমাকে সঙ্গে করে রওনা দিব। আল্লাহ বলে, পাগল রে, আমার মহব্বত নিয়ে কেউ যদি জাহান্নামেও যায়, আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। হযরত আলী ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার কিছুক্ষণ পরে হযরত বেলাল যখন আযান দেয়, আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার মুয়াজ্জিন আযান দিলে আযান মুসল্লির কান পর্যন্ত পৌঁছে, কিন্তু আমার বেলাল যখন আযান দেয়, ওই আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সাহাবীরা বললেন, হুজুর হযরত বেলালের আযানের মাহাত্ম্য এত বেশি কেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা তো তখন কেউ ছিল না, মাত্র 6 নম্বর সাহাবীর নাম হলো বেলাল। মাত্র কয় নম্বর? 6 নম্বর সাহাবীর নাম হলো বেলাল। এই বেলাল যখন ঈমান গ্রহণ করছে, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে বেলালকে সারা দিন ওরা মারছে। শুধু মারে নাই, বুকে পাথর চাপা দিয়ে রাখছে। এরপরও বেলাল যখন আল্লাহ ছাড়ে নাই, মুখের ভিতর হাত দিয়ে জিহ্বা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে কাফেররা পেরেক ঢুকায় দিছে। এই এক দিক দিয়ে পেরেক ঢুকায় আর এক দিক দিয়ে বার করে দিছে। এরপরও বেলাল আমার আল্লাহকে ছাড়ে নাই। আবু বকর বেলালকে মুক্ত করে নবীর কাছে যখন নিয়ে আসে, নবী বেলালের জিহ্বা দেখে অনেক দূর পর্যন্ত বার হয়ে গেছে। রাসূল নিজের হাত দিয়ে বেলালের জিহ্বার কাঁটাগুলো বের করে জিহ্বার আগে একটা চুমু দিলেন, সঙ্গে সঙ্গে জিহ্বা পূর্বের আকারে মুখের মধ্যে ঢুকে গেলেন। রাসূল বেলালের কপালে চুমু দিয়ে বললেন, বেলাল তুমি কি চাও? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আস্তে আস্তে আল্লাহ বলার কারণে আমাকে এত মারছে, একদিন সময় সুযোগ মতো আমি সে আল্লাহকে সবার কাছে পৌঁছায় দিবার চাই। রাসূল বলে, সাহাবীরা এই জন্য বেলাল যখন আযান দেয়, শুধু দুনিয়ার কোন মুসলমানের কানে না, আল্লাহর আরশ পর্যন্ত বেলালের আযান পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হযরত বেলাল যখন বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, সঙ্গে সঙ্গে হযরত আলী
হাব্বা জাব্বা পাগড়ি পরে বাড়ির থেকে বাইরে হচ্ছে। ফাতেমার সামনে দাঁড়ায় বলতেছে, আপনি না আমার বাবার কাছে কয়ে আইছেন ফজর নামাজ পড়বেন না, আপনি আমার কাছে আসাই বললেন যে ফজর নামাজ পড়বো না, নবীর কাছে কয়ে আইছি, এখন আবার এরকম সাইজ হয়ে কোথায় যাবে? আলী বলতেছে, ফাতেমা আমি বলেছি ফজরের নামাজ পড়বো না, তাই বলি কি নামাজ পড়া দেখা যাবে না? আমি এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাইরে থেকে দেখব কিভাবে নবীর সাহাবীরা নামাজ পড়ে, আমি একটু পড়া দেখতে চাই। ফাতেমা দেখলো স্বামীর সাথে তর্ক করে লাভ নাই, কারণ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। ফাতেমা শোনো, আমি নবীর যত এলেম আছে সমস্ত এলেম একে একে হযরত আলীর ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। তখন হযরত আলী ফজরের নামাজ দেখার জন্য বাইরে ঘুরতেছেন। সমস্ত সাহাবারা মসজিদ নববীর মধ্যে ঢুকে নামাজ শুরু করে দিয়েছে। হযরত আলী বাহির থেকে দেখতে দেখতে হঠাৎ দেখতে পাই বারান্দায় আবু যর গিফারি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছে। আল্লাহর বান্দা হযরত আলীর সবচাইতে নিকটতম বন্ধুর নাম কি? হ্যাঁ, এটা খেয়াল করবেন, আবু যর গিফারি হচ্ছেন সবচাইতে আপন নিকটতম বন্ধু। যখন ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল, আবু যর গিফারিকে কিন্তু কবর খোঁড়ার কথা বলেছিল। ধরে কোন কথা ঠিক কিনা? ফাতেমা একটা শর্ত দিয়েছিল যে আমি পর্দা নিশি, আমার কবর যেন দুনিয়ার কোনো খবর মানুষ না জানে, তবে আপনার একান্ত বন্ধু যদি থাকে তারে একটু বলবেন, সে যেন গোপনে কবর খনন করে দেবে। আবু যর গিফারি ফাতেমার কবর খনন করে দিয়েছে। সে আবু যর গিফারি মসজিদে নববীর বারান্দায় ফজরের সুন্নত পড়তেছে। তাহলে তাকায় দেখে, তাকায় দেখা মানে কি? এই 2 চোখ দিয়ে একটা চোখ বন্ধ করে দেখে, ইয়ানজুরু বিনুরিল্লাহ ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। চোখ বন্ধ করে দেখে হযরত আবু যর গিফারি শুধু নামাজ পড়তেছে না, নামাজের ভিতর দিয়ে আল্লাহর সাথে নিজের কলিজার মহব্বতকে একাকার করে দিচ্ছে। যখন সেজদায় গেছে, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা হচ্ছে বান্দাকে আল্লাহর নিকটে পৌঁছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তো ওইটা দেখার পরে আর হযরত আলী বাইরে থাকতে পারে? দেখবার পাচ্ছে যে আমরা দেখবার পাই না। তো কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। যৌবন বয়সে কানা এক ওয়াক্ত নামাজ পড়েনি, বুড়া বয়সে মসজিদে যায়, যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দেয় নেই। কি সারা জীবন ঘুষের চাকরি করছে, চাকরি যখন রিটায়ার হচ্ছে তখন আল্লাহর কাছে কান দিচ্ছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো। 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ এর কান্দ থোড়া থাকে কি লাভ নেই। যতদিন ঘুষের চাকরি করছে ততদিন তওবা করেনি, এখন চাকরি গেছে আর তওবা করতেছে। যৌবন বয়সে শয়তানের কাম করা, বুড়া বয়সে মসজিদে যায়, মসজিদে আর বসবার পারে না, সিয়ার যায়। কি মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব হবে, 27 গুণ সওয়াব হবে। কিভাবে নামাজ পড়লে? কোন মসজিদে আপনি নামাজ পড়লে 27 গুণ সওয়াব হবে? এই 27 গুণ সওয়াব কিভাবে হবে? জামাতে নামাজ পড়লে। জোরে কোন কি করে জামাত পড়লে? জোরে কোন কিভাবে নামাজ পড়লে? জামাতে নামাজ পড়বার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করে দাঁড়াতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, 2 চেয়ার কাতারের মধ্যে বসে গেছে, 2 চেয়ার, চেয়ার আলার পাও কোনটি, তোমার পাও কোনটি? সামনে কাতার ফাঁকা থুয়া পিছনে কাতার যদি পুরা করে সামনে কাতার মাকরু হয়ে যায়, তাহলে 2টা চেয়ার থাকা মানে কাতার ফাঁকা। তাহলে আপনাদের দায়িত্ব কি? 4 জন মানুষ ওই চেয়ারের 4টা পাও কান্দত দিয়ে অসহ, ফেলে দেওয়ার দরকার নেই, অসহ কান্দত 4 জন নেবেন, 4 জন 4 পাও ধরে কান্দত করে বারান্দা দিয়ে সব ছুঁয়ে দিবেন। আমরা ইয়ার কি মারবে আসিনি, আমরা 27 গুণ সওয়াব নিয়ে বেড়াচ্ছি রে। তোর কারণে আমাকে জামাত দেখা হবি, মায়ের গোড়ালির সঙ্গে গোড়া লাগবে, পড়বার যদি চাস বারান্দাত পড়, ভিতরে লয়। কথা কন না কেন ভাইজান, কথা কন না কেন? যৌবন বয়স থেকে ও ব্যক্তি যদি নামাজ পড়তো, বুড়া বয়সে আল্লাহ তাকে পেনশন দিয়ে দিত। পেনশন বুঝেন? যে লোকটা 60 বছর সরকারি চাকরি করে, বুড়া বয়সে তার চাকরি করা লাগে, বসে থেকে পেনশন খান।
তো 60 বছর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করছে, এখন যদি জামাতে নামাজ পড়বে না পড়ে অসুস্থ হওয়ার কারণে যেখানে নামাজ পড়বে আল্লাহ পেনশনের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। দরকার কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু যর গিফারির কাছে হযরত আলী দাঁড়ায়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। সুন্নত নামাজ আদায় করেছে, আলী সালাম ফেলেছে। আবু যর গিফারি কোনার ভিতর দিয়ে বলছে, কে ভাই এসার সময় কি করলে? তুমি যখন নবীর সামনে বললে আমি তখন তোমার কাছে ছিলাম, তুমি যে বললে আজ থেকে ফজরের নামাজ পড়বো না, তো নবীর কাছে এই কথা বলে তুমি আমার এখন কি করলে? আলী বলতেছে, আমি বলছি ফজরের ফরজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়ে যাবে না? যেই বলছে আমি না হয় ফজরের ফরজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? আবু যর গিফারি মুখে আঙ্গুল ঢুকাইছে। এই কারণেই আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে তোমরা যদি কারো কাছে কিছু পাবার চাও তাহলে আমাকে না পাইলে তোমরা আলীর কাছে যাও। প্রত্যেকটা সাহাবী বিশ্বাস করতেন ইসলামী ভার্সিটির প্রিন্সিপাল হচ্ছেন আল্লাহর নবী, আর ভাইস প্রিন্সিপাল হলো হযরত আলী। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা ইসলামের খেলাফতের নিয়মটা দেখবেন। আল্লাহ রাসূল যখন মদিনার রাষ্ট্রপতি ছিল তখন শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। সুবহানাল্লাহ না কেন? ধর্মমন্ত্রী আবু বকর, অর্থমন্ত্রী ওসমান, আইনমন্ত্রী ওমর। গেল আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন তখন শিক্ষামন্ত্রী হচ্ছেন হযরত আলী। সুবহানাল্লাহ না কেন? উমর ফারুক যখন মদিনার খলিফা তখন শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা তখনও শিক্ষামন্ত্রী হচ্ছেন হযরত আলী। মানে শিক্ষামন্ত্রী আলী থাকা অবস্থায় অন্য কাউকে দেওয়া হয়নি, কারণ সবচেয়ে বেশি শিক্ষা যার মধ্যে ছিল তার নামই হচ্ছে হযরত আলী। আর আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে এই জন্যই তো আকডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে ব্যস্তে ব্যস্তে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি। এই শালা মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন গুনে নেয়। আর জালিকাল কিতাবুল আরাইভাবে হুদালিল মুত্তাকি হাফেজে মাদ্রাসা শিক্ষা দিয়ে মাস গেলে কেশিয়ারের দিকে তাকা থাকে। 30 দিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে। ও তো খাই খাই করো কেবারে। মাস গেলে 10,000 টাকা হাদিয়া দেয়, তাও আবার খাই খাই। কি ভাই রে, দোয়া করেন সব জায়গা হলো শেষ। আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে প্রত্যেকটা প্রাইমারিকে হাফিজি মাদ্রাসা বানানো হবে। জোরে গান কথা ঠিক কিনা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি সবচাইতে দামি সম্মানী যে কোরআন শিখেছে অপরকে কোরআনের শিক্ষা দেয়। মিথ্যা শিক্ষা দিয়ে তোমরা মাস গেলে 50,000 টাকা বেতন পাও, আর আল্লাহর কোরআনের সুন্দর শিক্ষা দিয়ে তাদের বেতন নাই কেন? একজন কত ঠিক, বাদ বাকি কি ব্যাঠিক? খালি মোরা দেখেন, মোরা দেখেন। আপনার বেটা যদি আইরে আইটিয়ে নায়ে ভরা দিয়ে নালে গেল বোয়াল মাছে, তাই না দেখে বোধন আছে রাস্তাটা আল্লাহ বাপের কবরের পাশে কি করতে চায়? যেটা পড়িছে সেটাই পড়তেছে, যেটা পড়িছে সেটাই পড়তেছে। আর যদি আপনার বাচ্চা আপনি মরে যাওয়ার পরে কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ইখলাস তেলাওয়াত করে, দরুদ শরীফ তেলাওয়াত করে, আস্তাগফিরুল্লাহ তেলাওয়াত করে, যদি চোখের পানি বের করে বলে রব্বানা যালামনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ফেরেশতা বলে আল্লাহ কি করব? আল্লাহ বলে কবরের মধ্যে দেহ থাকবে, আর পাখিটাকে আমি আল্লাহ ওই সন্তানের দোয়ার কারণে ইল্লিন নামক জান্নাতের বাগানে রেখে দিলাম। শিক্ষামন্ত্রী হযরত আলী, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিরক্ত হচ্ছেন? আবু যর গিফারি মুখে আঙ্গুল দিতে, বাবা আর কোনো কথা বলা লাভ নেই, কি বলতে কি ভুল হয়। কারণ আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রত্যেকটা সাহাবী হযরত আলীকে ওস্তাদের মতন সম্মান করতেন। আপনারা বলেন তো ইসলামে ওস্তাদের সম্মান কম না বেশি? এবারে মুরব্বীকে রাগ করে গেল নাকি ওরা? আচ্ছা ঠিক আছে, যান, আবার আশা লাগবে কিন্তু না, খুব ভালোই লাগতেছে। হযরত আলী বলতেছে, আবু যর
আমি এশার নামাজ সময় নবীকে বলেছি আমি ফজরের নামাজ পড়বো না, তাই বলে কি ফজরের সুন্নত পড়া যাবে না? সঙ্গে সঙ্গে আবু জাহর মুখে আঙ্গুল দিছে যে শিক্ষিত মানুষের সঙ্গে তর্ক করা যাবে? যাবে নাকি? তার সম্পর্কে রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। তিনি কত বড় শিক্ষিত ছিলেন। ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন তখন হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। ওমর ফারুক একবার জেরুজালেমে গেছিলেন, আপনার ইতিহাস সবাই জানেন। রাখালকে উটের পিঠে চড়ে দিয়েছেন আর ওমর ফারুক রশি ধরে জমিনে দাঁড়িয়ে আছে। জেরুজালেমের খ্রিস্টানরা মনে করলো যে জেরুজালেম নিয়ে এখনো ফিলিস্তিনের উপরে কিন্তু নানা রকম নির্যাতন হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই রে? জেরুজালেমের খ্রিস্টানরা মনে করলো উটের পিঠে যিনি বসে তিনি হলেন খলিফা, আর রশি ধরে যিনি জমিনে দাঁড়িয়ে আছেন তিনি হলেন রাখাল। এই জন্য জেরুজালেমের লোকেরা আভ্যর্থনা করার জন্য একটা চকিয়া এনে উটের গায়ের সঙ্গে লাগাই দিয়া একজন হামাগুড়ি দিয়ে বললেন, আমির আল মুমিনিন, মুসলমানদের আমি, আপনার উটের পিঠ থেকে যদি নামতে কষ্ট হয় চকিয়ার উপরে পা দেয়া, তারপরে পিঠের উপরে পা দিয়ে আস্তে করে নামেন। রাখাল ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে কান্দেন কেন? বলে কান্দার কারণ হলো তোমরা হযরত ওমরকে চিনো না, আমাকে ওমর মনে করে তোমরা সম্মান দাও, কিন্তু নিচে দড়ি ধরে যিনি দাঁড়িয়ে আছে তিনি হলেন হযরত ওমর। খ্রিস্টানরা বলে এটা কেমনে হয়, এটা কেমনে হয়? রাখাল উটের পিঠে আর অর্ধ পৃথিবীর খলিফা জমিনে রশি ধরে দাঁড়ায়া। রাখাল বলতেছে আল্লাহর কোরআন অনুযায়ী যখন রাষ্ট্র চলবে তখন মানুষ এমন অধিকার পাবে সবাই সমান হয়ে যাবে। সঙ্গে সঙ্গে জেরুজালেমের খ্রিস্টানরা বলে যে ইসলাম এমন সমতা দেয়, এমন সমমান দেয়, আমরা আর খ্রিস্টান থাকবো না, আমরা সবাই মুসলমান হয়ে যাব। ওমর ফারুকের হাতে সমস্ত খ্রিস্টান যখন মুসলমান হয়ে গেল, ওই খ্রিস্টানদের মধ্যে একজন বেঁকা ছিল, বেঁকা। ওই বেঁকা খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলতেছে, আপনি তো দরবার গরম করতেছেন, আপনি ঘরের মধ্যে জিকির মারতেছেন, কিন্তু মদিনার ওমর এসে সব খ্রিস্টানকে মুসলমান বানায় গেছে। পাদ্রী দৌড়ে এসে ওমরকে বললেন, ওমর আমিও মুসলমান হবার চাই। ওমর ফারুক বললেন, আপনি খ্রিস্টান ধর্ম যাজক, আপনি মুসলমান হলে তো আলহামদুলিল্লাহ। বলে আমি মুসলমান হওয়ার আগে তোমাকে 4টা প্রশ্ন করব, উত্তর দিবার পারলে মুসলমান, না হলে মুসলমান হব না। ওমর ফারুক বলে, পাদ্রী কি 4টা প্রশ্ন করবা? বলে 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো পড়বে না। আমার 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, এরপরেও কয়েদি জীবিত থাকে। আমার 3 নম্বর প্রশ্ন হলো এমন কোন কবর, কবরটাও জীবিত, লাশটাও জীবিত। আমার 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে এক ভাই 100 বছরের বড়। এই 2টা ভাইয়ের নাম বলা লাগবে। ওমর ফারুক বলে, পাদ্রী রে এমন প্রশ্ন আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর কেমনে দিব? পাদ্রী বলতেছে, তাহলে আমি মুসলমান হতে পারলাম না। ওমর ফারুক যখন জেরুজালেম থেকে মদিনাত আসলেন, শিক্ষামন্ত্রী আলীর সঙ্গে তার দেখা হয়ে গেল। আলী বলতেছে, আমির আল মুমিনিন জেরুজালেমের খবর কি? বলে খবর খুবই ভালো, শত শত খ্রিস্টান মুসলমান হয়ে গেল, কিন্তু একটা পাদ্রী মুসলমান হতে পারলো না। বলে পাদ্রী কেন মুসলমান হইল না? বলে আমাকে 4টা প্রশ্ন করেছে, উত্তর দিবার পারলে মুসলমান হতো, কিন্তু আমি উত্তর দিবার পারি নাই। আলী বলতেছেন, কি প্রশ্ন করেছে? বলে 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, জায়গার নাম কি? আলী মুস্কি মুস্কি হাসে আর বলে, আপনি কেন বলতে পারলেন না? মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছিল, এমন সময় সাগর রাস্তা হয়ে গেল, ওই সময় সূর্যের আলো সাগরের তলায় গিয়ে পড়লো। যখন ফেরাউন সাগর পাড়ি দিবার চাইলো, ওই যে সাগর একত্র হয়ে গেল, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর কোনোদিন পড়বে না। ওমর ফারুক চমকে বলে, আলী পৃথিবীর এমন কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নেবার পারে না তারপরে জীবিত থাকে? আলী বলতেছে, মায়ের উদর, সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপরেও আল্লাহ সন্তানকে জীবিত রাখে। আলী রে 3 নম্বর প্রশ্ন করেছে, কবরও জীবিত, লাশটাও জীবিত। আলী বলতেছে, কবর হলো মাছ আর লাশটার নাম হলো ইউনূস আলাইহিস সালাম। বাংলাদেশের যিনি ক্ষমতার চেয়ারে বসে আছেন তার নাম কি? ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া,
ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাসেরি উদর হইতে বাঁচাইলা প্রাণ। তো যেই কথা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু যর গিফারি চুপ করে আছে। কিছুক্ষণ পরে ফজরের যখন সময় হয়েছে, সেটা বলার আগে যেটা বলতেছিলাম, এবার বলতেছে উমর ফারুক বলতেছে, আলী ভাই, দুই ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর পরে একই সঙ্গে মারা গেছে। এই দুই ভাইয়ের নাম কি? বলতেছে এক ভাইয়ের নাম হলো আজিজ আলাইহিস সালাম, আর এক ভাইয়ের নাম উযাইর আলাইহিস সালাম। কোরআন শরীফ পড়ে দেখেন, উযাইরকে আল্লাহ 100 বছর ঘুম দিয়েছিল, ঘুম থেকে চেতন করার পরে আবার দুই ভাই একই সঙ্গে কাফেরদের দ্বারা হত্যা হয়ে গেল। এখান থেকে বিশ্বাস হলো এক ভাইয়ের সাথে 100 বছরের বড়। ওমর ফারুক দৌড়ে আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, আলী রে, তুমি না থাকলে আমরা ধ্বংস হয়ে যেতাম। বলে গেল সুবহানাল্লাহ। সেই হযরত আলী যেই মাত্র বেলাল আকামত শুরু করেছে, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে হযরত আলী মারছে দৌড়। এক দৌড়ে গিয়ে প্রথম কাতারে আবু বকর আর ওমর যে খাড়া আছে, ওই কাতারের মধ্যে দুই হাত ঢুকে দিয়ে চাড়া দিয়ে ভিতরে ঢুকে আল্লাহু আকবার। নবী ফজরের সালাম ফিরাই বলতেছে, আলী আলী, এসার সময় কি করে গেলি? তুই এসার সময় বলে গেলি ফজরের নামাজ পড়বো না, আবার সামনে কাতারে তুমি দেখতে পাই আবু বকর খালি মুখের তলে হাত দিয়ে মুচকি মুচকি হাসতেছে। কেন? আবু বকরকে আল্লাহ রাসূল আগেই বলে দিয়েছে, ধরে কোন কথা ঠিক না। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বহু চেষ্টা করলাম ফজরের নামাজ পড়বো না, বহু চেষ্টা করলাম পড়বো না, কিন্তু আমি নামাজ পড়তে না চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়লো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য নিয়ে আপনার নামাজ পড়বেন, ধৈর্য। নামাজের মধ্যে একটু ধৈর্য দিবেন, সূরা ফাতিহা একটু সুন্দর করে বলবেন, যে সূরা মিলাবেন একটু সুন্দর করে বলবেন, আল্লাহু আকবার বলা, আবার যখন দাঁড়াবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ একটু সময় দিবেন, সিজদা সুবহান রাব্বিল আলা বলে মাঝখানে বলে আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি একটু সময় দিবেন। এভাবে ধীরে সুস্থে সুন্দর করে রুকু সিজদা বিশিষ্ট নামাজ আদায় করলে সেই নামাজে হবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা যা চাই কিছুই চাই না, আল্লাহ তোমার হেদায়েত চাই, আর হেদায়েতের বিনিময়ে তুমি আমাকে হয়ে যাও, তুমি আমাকে হলে তুমি কি দিবা দাও। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, ফজরের নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুক। সকলে ইস্তিগফার পড়ে এখনই মোনাজাত হবে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইরা কি বলবেন আপনারা?